মূল আলোচনার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আজকে মুসলিম বিশ্ব খলিফা শূন্য হয়ে পড়েছে, যার প্রেক্ষাপটে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক কলহ ও দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে। মুসলিম বিশ্বে কোনো শক্তিশালী সংগঠন বা রাষ্ট্র না থাকায় আজ বিশ্বের কোনো এক শক্তি ও তার দোসররা মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও কলহ জিয়ে রেখেছে তাদের স্বার্থে। ওআইসি এবং আরব লীগ এটি হচ্ছে আপনার ব্যক্তি ও আপনার কোনো গোষ্ঠীর স্বার্থন্বেষী মহল। বাংলাদেশের স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবেশ মনে হচ্ছে এখনও খোলাটে। আসলে মুসলিম বিশ্বের প্রশাসন এবং রাজনৈতিক নেতারা টাকার কাছে অতি সহজেই বিক্রি হয়ে যায়, কিন্তু ইমরান খানকে এখনও কিনতে পারে নাই ইসলাম বিদ্বেষীরা। ইমরান খান শুধু পাকিস্তানের নেতা নন, তিনি পুরো মুসলিম বিশ্বের একজন নেতা। তিনি শুধু পাকিস্তানের জন্যই চিন্তা করেন না, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু এটা এমন নয় যে তিনি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চান। তিনি আজকে মুসলমানদের পক্ষে কথা বলার কারণেই কিন্তু আজকে তাকে কারাবরণ করতে হচ্ছে। তিনি নওয়াজ শরীফের মতো চাটুকার নন, সেনাবাহিনীর দালালও নন, যার কারণে পাকিস্তানের সাধারণ মানুষ ইমরান খানকে জেল থেকে বের করতে চান এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে পাকিস্তানকে ও মুসলিম বিশ্বকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের সফলতা দেখে তাদের কাজ করছে, বাংলাদেশ পারলে আমরা পারবো না কেন। তারা বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিয়ে পাকিস্তানের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশ পেরেছে, আমাদেরও পারতে হবে। বাংলাদেশের ছাত্র সমাজ পেরেছে, আমাদেরও পারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ছাত্র সমাজ তো সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেনি, এবং কিন্তু পাকিস্তানের ইমরান খানকে মুক্ত করতে হলে সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর সাথে কি পাকিস্তানের ছাত্র সমাজ বা বিরোধী রাজনৈতিক দলগুলো ও ইমরান খানপন্থী সাধারণ মানুষ কি সেনাবাহিনীর সাথে সংগ্রাম করে টিকে থাকতে পারবে বা জয়লাভ করতে পারবে? উত্তর পারবে। এবার পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের জনগণের নিকট পরাজয় বরণ করতেই হবে। এর কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নেই এবং পাকিস্তানের যারা তরুণ সমাজ রয়েছে তারা সেনা শাসন মানতে নারাজ। তরুণ সমাজ মোটামুটিভাবে শিক্ষিত, বন্দুকের নলকে তারা ভয় পায় না। তাছাড়া আফগানিস্তান আন্দোলনকারীদের সহযোগিতা করবে। পাকিস্তান সেনাবাহিনীর অনেক শত্রু রয়েছে। পাকিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের সেনা শাসন চায় না, তারা ইসলামপন্থী সরকার চায়, ব্যক্তি চায়। প্রধান বিষয় হচ্ছে, পাকিস্তানের প্রায় সকল মানুষই সেনা শাসনযুক্ত রাজনীতির প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। সুযোগ পেলেই তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তো আশা করা যায় এই আন্দোলন পাকিস্তানের জনগণ ও ছাত্র সমাজ সফল হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।